কোথায় কি হচ্ছে, কোথায় বম্বিং হচ্ছে, কে কোন ধরনের মিসাইল বানাবো, কে কি করবো, আমরা শুধু সেগুলো নিয়ে ব্যতিব্যস্ত। আর এক শ্রেণীর বক্তা যারা আছে তাদেরকে আমাদেরকে বলে যে হুজুররা শুধু তসবিহ নিয়ে বা মসজিদে জিকির আজকার দোয়া শেখা এগুলো নিয়ে পড়ে থাকে, আর ওরা কত কি অস্ত্র বানাচ্ছে। আমরা ভুলে গেছি যাদের জন্ম হয়েছে এগুলোর জন্য, যারা এগুলো নিয়ে পড়ে থাকে তাদের দ্বারা এগুলো শোভা পায়। কিন্তু আমাদেরকে যখন আল্লাহ তার বন্দেগীর জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে বন্দেগীটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আর জেনে মৃত্যু আমাদের প্রত্যেকের ধার প্রান্তে, হয় একদম বোমায় মরবো, না হয় ভাইরাস জনিত কারণে মরবো, অথবা শত্রুতার জেরে একজন আরেকজনকে হত্যা করে দেবে, ছিনতাইকারীর আঘাতে মরবো এটাই বলতে। আর এটা খুব শীঘ্রই হতে যাচ্ছে, যে কেউ আমরা যখন তখন মরে যেতে পারি। মৃত্যুটা আমাদের একেবারে ধার প্রান্তে। আজকে ইরান ফিলিস্তিন যা হচ্ছে সেটা গালফেও আসবে। আমরা কি করতে পারি? কিছুই করার নাই। ইন্ডিয়া হোক, যে কোনো শত্রু রাষ্ট্র আমাদের উপরে চেপে গেলে আমাদের কিছুই করার নাই। না আমরা প্রতিহত করার মতো ক্ষমতা রাখি, আর না আমাদের বাঁচার কোনো পথ আছে যে আমাদের ট্যাঙ্কার আছে যে আমরা সেখানে ঢুকে যাবো বা সমুদ্র পার হয়ে অন্য কোনো রাষ্ট্রে চলে যাবো। আমাদের পথ বন্ধ। যেহেতু আমরা মরবই, কেমন আমরা মুসলিম হয়ে মরি, এটা আমাদের মেসেজ থাকবে। আপনি মুসলিম হয়ে মরেন, এমন ভাবে প্রস্তুত থাকেন, আসুক না বুক করুক না, আমি আমার রবের কাছে যে ক্ষমা পেয়ে যাই, আমার আর কি লাগবে। কিয়ামতের মাঠে যদি আমি আল্লাহর কাছে মুসলিম হয়ে দাঁড়াইতে পারি, আমার আর কি ক্ষতি বলেন। এই জন্য প্রত্যেকের আমলের দিকে ফোকাস করা উচিত। আপনি যত সময় নষ্ট করেন ইরান আর ইসরায়েলের এই বোমাবমি দেখে, শেয়ার করে উৎফুল্ল হয়ে, উর্দুতে মাঝে মাঝে কিছু শের শায়রি চলে আসে, তখন একটা কথা খুব ভালোই লেগেছে। একটা দুষ্ট প্রকৃতির লোকই বলেছে, अगर आप फेसबुक में इस्लामिक कोई स्टेटस लिखते हो तो जान लेना आपका मोबाइल जन्नत पे जाएगा। আপনি তার মানে আপনি যদি মোবাইলের মধ্যে শুধু ইসলামিক পোস্ট দেন, তাহলে ধরে নিলাম আপনার মোবাইলটা জান্নাতে যাবে, কিন্তু ইসলামিক আমল না করলে আপনি স্টেটাস দিয়ে জান্নাতে যাবেন না। তো ভালো ভালো কথা শেয়ার করা এটা নাজাতের জন্য যথেষ্ট না। আপনি ইসলামের প্রচার করবেন, এটা ভালো, কিন্তু প্রতিনিয়ত সত্য মিথ্যা বানিয়ে এই নিজের বানাইলো এমন কালারের, এত পাওয়ারফুল, এত মানুষ করলো, এইগুলো দিয়ে আপনি কি মুসলিমের উপকার হয়? না নিজের উপকার হয়, না কোনো জাতির উপকার হচ্ছে। আপনি আমলের দিকে ফোকাস করেন, বরং এই ধরনের ফিতনার মধ্যে সবচেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ করেন, সবচেয়ে বেশি আপনি ইস্তেগফার করেন, এটা করেন। আসুন যে হাদিসটা বলতে চেয়েছি এটা বলে দিয়ে আজকে খুতবা শেষ করে দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেটা কালকে রাতের হঠাৎ করে নজরে চলে আসছে, যেটা আপনার কাছে পেশ করি। উকবা ইবনে আমির قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মাসালাল্লাযী ইয়া'মালু সাইয়্যাত সুম্মা ইয়া'মালুল হাসানাত। একজন ব্যক্তি পাপ করেছে, এই ব্যক্তি যখন আবার ভালো কাজ করে, এই ধরনের মানুষের মর্যাদা কি? ধরুন আমরা প্রত্যেকে পাপী, মাঝে মাঝে মধ্যে তারা পাপ হয়ে যায়, তারপরে আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে কেন? আর যারা এটা করে তাদের মর্যাদা এটা। আমরা তো পাপী, সবাই পাপীর কাতারে এখন দাঁড়াই আমরা যখন তখন পাপ হয়ে যায়। কিন্তু আমাদের একটা করণীয় কি? আজকের মেসেজ, পাপ তো ঠেকাইতে পারতেছি না, কিন্তু তারপরে একটা করণীয় আছে, সেটা করতে হবে। সেটা কি? ভালো একটা কাজ করে। একজন পাপী ব্যক্তি যদি ভালো কাজ করে, তার মর্যাদা সম্পর্কে রাসূল বলেছেন, সুম্মা ইয়া'মালুল হাসানাত, সে যদি তারপরে ভালো কাজ করে, তার উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন কানাত আলাইহি দিরউন দায়িকাতুন। সে যেন ওই ব্যক্তির মতো যে যাকে একটা বর্ম করিয়ে দেওয়া হয়েছে, ওই দিকে শিকলের দড়ি লাগিয়ে দেওয়া হয়েছে। বড় বড় ক্রাইম যারা করে, ক্রিমিনাল যারা, তাদেরকে এটা করা হয়, জেলখানায় বন্দিও করা হয়, আবার হাতে পায়ে গলাতে লোহার শিকল পরিয়ে দেওয়া হয়। ওটাকে বলা হয়েছে যে একবার সংকীর্ণ, তাকে চেপে ধরেছে,
যেটা তাকে একবারে চেপে ধরেছে, একবারে এখানে চেপে ধরেছে, হিলতে পারতেছে না, হাত টানা হয়ে আছে, পা টেনে ধরে আছে, এরকম। রাসূল বলেছেন সুম্মা আমিলা হাসানাতান, এই ব্যক্তি যখন যে পাপ করার কারণে নিজেকে এভাবে আবদ্ধ করে ফেলেছে, এখন যদি সে একটা ভালো কাজ করে তার সাথে কি হয়, তাহলে যখনই একটা ভালো কাজ করবে, ওই যে পাপের কারণে তার এখানে চেপে ধরা হয়েছিল, এটা আস্তে করে খুলে যাবে, তাকে যে কষ্ট দেওয়া হচ্ছিল সেটা খুলে যাবে। আবার আরেকটা যখন ভালো কাজ করে তাহলে আরেকটা দিক খুলে যাবে। তার মানে যেগুলো তার শরীরের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল, এক একটা করে বরফের সেই দিক যেটা তাকে কষ্ট দিচ্ছিল, এটা এক এক করে খুলতে থাকবে, হাত্তা তাখরুজা ইলাল আরদ, এমনকি ভালো কাজ করতে যখন থাকে তখন তার লোহার বেড়িটা তার গায়ের থেকে খুলে জমিনে পড়ে যায়। তার মানে রাসূল বোঝাতে চেয়েছেন যে ব্যক্তির দ্বারা পাপ হয়ে গেছে, সে যদি এখন ভালো কাজ করতে থাকো তাহলে তোমাকে যে বন্দিতে ফেসে দেওয়া হবে তা থেকে ভালো কাজ তোমাকে মুক্ত করে দেবে। তার মানে প্রত্যেকটা ভালো কাজ আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য, আমাদের জীবনের যে কোনো ঘাটতি পুরো করে দেওয়ার জন্য ভালো কাজ জরুরি। এই জন্য আমাদেরকে ভালো কাজে যুক্ত হবে। এই হাদিসটা ইমাম আহমদ 17,307 নম্বরে উল্লেখ করেছেন। হাদিসটি আপনি সহসাই পেয়ে যাবেন মিশকাতে হাদিসটি 10 নম্বর অধ্যায়ের 2375 নম্বর হাদিসে পেয়ে যাবেন, 2375 মিশকাতে। অতএব আজকের খুতবার এটাই ছিল আমাদের মেসেজ, যে আমরা আমাদের আমলের দিকে ফোকাস করতে হবে। আমল বিহীন আমাদের নাজাতের কোনো রাস্তা নেই। আর আমরা যেহেতু পাপী, অনেক পাপ জীবনে হয়ে গেছে, এখন মুক্তি পেতে হলে আমাদেরকে ভালো কাজের দিকে সময় কাটাতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে আরো চমৎকার করে এভাবে বলা হয়েছিল, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু-কে, ইয়া বাজার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানে তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করো, ওয়াতবিল সাইয়্যাতাল হাসানাত তামহু, যখনই তোমার দ্বারা অন্যায় কিছু হয়ে যাবে সাথে সাথে ভালো একটা কাজ করে নেবে, তাহলে ভালো কাজটা তোমার মন্দটাকে মিটিয়ে দেবে। আরেকটা হাদিস আমার স্মরণে আসতেছে এই মুহূর্তে। রাসূল বলেছেন, একজন মানুষ যখন ময়লা রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তার কাপড়ের লাগে, আবার ভালো রাস্তা দিয়ে যখন হেঁটে যায় ওই ভালো রাস্তা তার ময়লা কাপড়টাকে পাক করে দেয়। এটা মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে। আর পাপ মিটানোর ক্ষেত্রে আরেকটা হাদিস খুব চমৎকার রয়েছে, যে ব্যক্তি ভালো কাজ করে তার উদাহরণ হলো এমন ব্যক্তির মতো যার জুব্বাটা আল খাল্লাটা অনেক অনেক লম্বা, মানে রাজা বাদশারা রানীরা যেগুলো পরে দেখবেন যে তার কাপড় পেছনে 10 হাত ঝুলতেছে, মানে ছেঁচড়িয়ে আসতেছে, যেটা রানীরা পরে থাকে, যাদের কাপড়টাকে কেউ আলগিয়ে ধরে রাখতে হবে। রাসূল বলেছেন একজন ব্যক্তির উদাহরণ হলো সেই কাপড়ের মধ্যে যার কাপড়টা জমিনে ঝুলে আছে। এটা ওই দিকে নিয়ে না যে ওই যে টাকটার নিচে কাপড় যে ঝুলিয়ে পড়ে, এটা ওই এক্সাম্পল দেওয়া হয়নি, মানে এটা ওই রানীর উদাহরণ দেন যে মহিলার কাপড় অনেক লম্বা 10 হাত পর্যন্ত ঝুলে আছে, এই ঘরে মরুভূমি দিয়ে হাঁটতেছে, তার পায়ের চিহ্নগুলো পড়ে না। রাসূল উদাহরণ দিয়েছেন এই ব্যক্তি যে গন্ধ কাজ করেছে তার কাপড় কি করে পেছন দিক থেকে যেতে হেঁচড়িয়ে আসতেছে, তার পায়ের চিহ্নগুলোকে মিটিয়ে দেয়। তাকে যে ফলো করবে এসে তাকে খুঁজে পাবে না সে কোথায় গেছে। তার মানে তার শত্রু যে তার পেছনে নিয়েছিল তার পায়ের চিহ্ন দেখে দেখে তাকে ধরবে, কিন্তু যার কাপড়টা অনেক লম্বা, যে কাপড় তার পদচিহ্নগুলোকে মিটিয়ে দিচ্ছে, তাহলে এই শত্রু তাকে কোনোদিন নাগাল পাবে না। কত চমৎকার একটা উদাহরণ। তার মানে আজকে আমরা যারা পাপী জাহান্নাম তো উৎপেতে আছে, কিন্তু আমাদের উদাহরণ হলো যদি আমরা সৎ কাজ করি, পেছনে এমন একটা কাপড় আমরা ঝুলিয়ে দিলাম যে আমাদের পাপের চিহ্নগুলোকে, আমাদের এই কাপড় আমাদের সৎ কাজ মিটিয়ে দেবে, যার ফলে কিয়ামতের মাঠে কোনো চিহ্ন থাকবে না যে আমরা পাবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রশংসা করি যিনি আমাদের পাপকে মিটিয়ে রাখার ব্যবস্থা করেছেন। এবং আমরা আমাদের নিজেদের জন্য এবং আমাদের মুসলিম ভাইদের জন্য, আমাদের শেখদের জন্য দোয়া করি, আল্লাহ যারা অসুস্থ আমাদেরকে সুস্থতা দান করেন, এবং যারা সুস্থ আছেন আল্লাহ তাদেরকে অসুস্থ হওয়া থেকে হেফাজত করেন, এবং বড় ধরনের দুররোগ্য থেকে আল্লাহ আপনি আমাদেরকে মুক্ত রাখেন। আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।